কে রে, তুই ডিউটির থেকে কখন আসলু আর বাসার সামনে বসে আছু কে? বসের কাছ থেকে হাফ বেলা ছুটি নিয়ে প্লেনের টিকিট কনফার্ম করে গেছিলাম। প্লেনের টিকিট কনফার্ম মানে তুই দেশে যাবো নাকি? ও দেশে যাবো, দীর্ঘ 8 বছর হলে বাড়ি যায়নি। আব্বা আম্মার জন্য খুব মনটা ছটফট করে রে। তুই কোন দিন যাবো? বাপ মাও বেঁচে নেই, একটা আছে বোন, তাকে বিয়ে দিয়ে দিছি, স্বামীর সাথে সুখে সংসার করিচ্ছে। আমি দেশে যাই কি কর্ম? বউ না থাকলে যা হয়, বিয়ে করে একটা বাড়ির প্রতি এমনি টান সৃষ্টি হবি। তে বিয়ে তো তুইও করিসনি বন্ধু, এবার দেয় কি বিয়ে করবো নাকি? 8 বছর কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে টাকা ইনকাম করে বাড়িতে পাঠাছি, এতদিন বিয়ের চিন্তাই করিনি। এবার বাড়ি বলে যাই, দেখি কি হয়। মেলা দিন পরে দেশে যাচ্ছিস, তোর বাড়িতে মনে হয় সেই আনন্দ চলতিছে। আমি তো সারপ্রাইজ দিব সবাইকে, এই জন্য কাউকে কই নেই যে যাচ্ছি। তাহলে তো সেই মজা হবি, হঠাৎ করে তোকে দেখে সবাই আনন্দে আত্মহারা হয়ে যাবি। তে ছুটি কয়দিনের লিলু? 3 মাসের ছুটি দিবে ছিল, অনেক চেষ্টা করে 4 মাসের ছুটি নিছি। তাহলে তো ভালোই হচ্ছে, অনেকদিন দেশে থাকবে পাবো। তে চ ভেতরে যায় ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করি। আচ্ছা চল, আজকে আমি তাড়াতাড়ি এসে ইলিশ মাছ রান্না করছি, দুইজন মজা করে খাই যায়। মেলা দিন পর দেশে যাচ্ছি, ব্যাপারটা ভাবতেই খুব ভালো লাগিচ্ছে। রিজিকের টানে যতই দূর দেশে থাকি না কেন, মাতৃভূমির প্রতি ভালোবাসা সবকিছুর ঊর্ধ্বে। এবার গ্রামে যায় অনেক ঘুরে বেড়ামো, বন্ধু বান্ধবের সাথে নদীত মাছ মারবো, নৌকা চালামো, সেই মজা হবি। এই যে ভাই, যাবেন নাকি? হ্যাঁ যামো, কোনটি যাবেন? বগুড়ার শাহজাহানপুর থানার শোলদুগিরি গ্রামে যাবো। মনে হয় বিদেশ থেকে আসছে, ভাড়া একটু বেশি করে চাওয়া লাগবে। রাস্তা তো বহুদূর, আসার সময় ভাড়াও পাওয়া যাবে না, টাকা লাগবে 15,000। এ ভাই কি কন, 6-7 হাজার টাকার ভাড়া, সেটি আপনি 15 হাজার কেমনে চান? সেটা তো আপনি কলামি, আসার সময় ভাড়া পাওয়া যাবে না, খালি গাড়ি আসা লাগবে, গ্যাস খরচ আছে না। নিজ দেশের মানুষ হয় এঙ্কে কোটি নিলে হবি, 12 দিমো চলবি। হ্যাঁ চলবি, ওঠেন। তে ভাই বিদেশ থেকে এলেন নাকি? কোন দেশে থাকেন? মালয়েশিয়া থাকি, দীর্ঘ 8 বছর পর বাড়িতে যাচ্ছি। কোন কি 8 বছর হলে বিদেশ আসিলেন? কেমনে থাকেন ভাই? আমি তো পরিবার ছাড়া একদিনও থাকা পারি না। সবাই কি সবকিছু পারে নাকি? আল্লাহ কোথায় কখন কার রিজিক লিখে রাখছে কেউ বলতে পারে না। এটা আপনি ঠিকই করছেন, কার রিজেক কুটি আছে সেটা আল্লাহই ভালো জানে। দেশ তো দেখিচ্ছি মেলা পরিবর্তন হয়ে গেছে, রাস্তাগুলো সেই সুন্দর করছে। এই দেশের আর উন্নয়ন ভাই হওয়ার মধ্যে খালি রাস্তাগুলোই হচ্ছে। কে ভাই মনতে এত হতাশা কে? কোনো কষ্টই আছেন নাকি? কষ্টের কথা আর কি কমু ভাই, আগে সারাদিন গাড়ি চালায় চাঁদা দিতাম 200 টাকা। সরকার পরিবর্তন হওয়ার পর ভাবলাম আর কোনো চাঁদা দেওয়া লাগবে না, সব টাকা বাড়িতে লিয়ে যায় পারমো। কিন্তু এখন দেখেছি তার উল্টা, 3-4 জায়গা 700-800 টাকা চাঁদা দেওয়া লাগে। সারাদিন গাড়ি চালায় যায় ইনকাম করি, চাঁদা দিতে শেষ হয়ে যায়, বাড়ির বেশি নিয়ে যায় পারি না। এই দেশের পরিবর্তন আর কেমনে হবি ভাই? আগেই তো ভালো আছিলাম। কি কোন ভাই, তাহলে তো পরিবহন সেক্টরে হরিলুট লেগে গেছে। খালি পরিবহন সেক্টরে কে, দেশের সব জায়গাতে এখন খাও খাওয়া রাজনীতি সৃষ্টি হচ্ছে। দেশে আসলেন তো সবই দেখে পারবেন। গ্রাম অঞ্চলে আরো করুণ অবস্থা, রাজনীতি গ্রামীণ পরিবেশ ধ্বংস করে দিছে। তাহলে তো দেখিচ্ছি সেই খারাপ অবস্থা, এই জাতির ভাগ্য কেমনে পরিবর্তন হবি? এই অবকা জাতির পাশে আল্লাহ ছাড়া কেউ নাই। যারাই ক্ষমতায় আসে দেশটাকে ডাইনিং টেবিল মনে করে খেয়া দেয়া চলে যায়। এইদিকে জনগণ প্লেট বাটি গুছে নিয়ে আবার রান্না বসায় অন্যজনে খিলেনার জন্য। এইভাবেই চলতেছে ভাই এই জাতির ভাগ্যচক্র। দোষ তো আমাদেরই, এদেরকে আবার ভোট দিয়ে ক্ষমতায় বসাই। উপায় নাই যে, চারিদিকে খালি টাউট বাটপাট দিয়ে ভরা, ভোট কাক দিবেন? ঠিকই করছেন ভাই। আমরা তো আপনার গ্রামে চলে যাচ্ছি, কোন বাড়ি আপনাদের? ওই যে সামনে স্কুলের মাঠের পশ্চিম পাশে একটা দোতলা বাড়ি দেখিচ্ছি না, ওটাই আমাদের বাড়ি। ও আচ্ছা, তাহলে বামে গাড়ি সাইড করি। কিরে রাকিব নাকি? কখন এলো মালয়েশিয়া থেকে? এই মাত্র আসলাম, তুই কেঙ্কা আছু? ভালোই আছি। হাই রে, সেই 8 বছর আগে দেশ আসছিস, এখন নিয়ে তোর আসার সময় হলো? কি করবো, যতই দূর দেশে থাকি না কে, মাতৃভূমি টানে তো আসাই লাগে। তে তুই একলাই কে? তোকেও এয়ারপোর্টে আনবার যায়নি? না, বাড়িতে তো কাউকে জানাই নেই, সবাইকে সারপ্রাইজ দিব বলে। সারপ্রাইজ তুই দিব মানে? বাড়ির যেয়ে তো তুই নিজেই সারপ্রাইজ হয়ে যাবো। আজকে তো তোর ছোট ভাইয়ের বিয়ে। কি কোষ, অনেকের আজকে বিয়ে? কে তুই জানিস না? উত্তর পাড়ার কালামাজির বেটির সাথে, সেই সুন্দর চেংড়ি। অনেকের বিয়ে, অথচ আব্বাই একটা কথাও বললো না, বিষয়টা তো ভালো লাগিচ্ছে না। আচ্ছা থাক বন্ধু, বাড়ির যাই, পরে দেখা হবে নি। ভাবছিলাম বাড়িতে এসে সবাইকে সারপ্রাইজ দিব, উল্টো দেখিচ্ছি আমি সারপ্রাইজ হয়ে গেলাম।
8 বছর পর দেশে আসলাম, বাড়ির কারো মুখে কোনো হাসি দেখলাম না। আমাকে দেখে মনে হচ্ছে কেউ খুশি হয়নি। আমার থুয়ে ছোট ভাইয়ের বিয়ে করেছে, অথচ সেটাও আমি জানি না। কেরে বাবা রাকিব, কিছু না কয়ে হঠাৎ করে তোমার দেশে চলে আসলো, কোনো সমস্যা হচ্ছে নাকি? না আব্বা, কোনো সমস্যা হয় নাই, তোমাকে দেখতে মন চাইলো তাই হঠাৎ করে চলে এলাম। ও আচ্ছা, তে আবার কোন দিন যাবো? হাই রে বাপ, আমার বাড়িতে আসতে না আসতেই যাওয়ার বেসাল তুলছে। কিছুদিন থেকে আবার চলে যাবো আব্বা। এখন না এসে তো আরো কিছুদিন পরে আসবে পারলুনি, এদিকে আরো কত লেনা দেনা বাকি আছে। লেনা দেনা বাকি থাকবি কৃষক, 20 লাখ টাকা না গত মাসেই পাঠালাম সেটা পরিশোধ করার জন্য। সেই টাকা দিয়ে তো ঋণ পরিশোধ করিনি, 1 বছর সময় নিছি। 1 বছর সময় নিয়েছেন, তাহলে জেলে পাঠাচ্ছি, ওই টাকা কি করছেন? রাস্তার পাশে একখান জমি পাইছিলাম খুবই লক্কা দামে, সেটাই কিনে ফেলাছি। টাকা তো শোধ করাই যাবে, কিন্তু জমি কেনার সুযোগ কি সব সময় আসে? এত কিছু হয়ে গেছে, একটা কথাও আমার জানানোর প্রয়োজন মনে করলেন না, তাই দলিল কার নামে করছেন? তোর ছোট ভাই অনেকের নামে, বেঁচে থাকতে থাকতে তো আর একটা ভবিষ্যৎ করে দিয়ে যাওয়া লাগবে। ভালোই করছেন, তে আর আজকে বিয়ে, সেটাও আমার জানানোর প্রয়োজন মনে করেন নাই? উঠতি বয়সের পোলাপান বিয়ে না করালে খারাপ হয়ে যাবি, তাই হঠাৎ করে এই সিদ্ধান্ত নিছি। তোকে জানাইনি, দূর দেশ থেকে আজারে টেনশন করবো এই জন্যে। তাহলে বাবা তুই ফ্রেশ হয় নে, বিয়ে আনবার যাওয়া লাগবি, পরে কথা হবি নি। হাই রে, আমি পরিবারের বড় বেটা, আমার বিয়ে চিন্তা না করে ছোট বেটাকে বিয়ে করাচ্ছে। আমার টাকা দিয়ে জমি কিনে ছোট ভাইক লেগে দিছে। কাদের জন্য আমি এত কষ্ট করে টাকা পাঠালাম বিদেশ থেকে? কিরে বাবা, কাপড় চোপড় এখনো খুলিসনি, ফ্রেশ হয়নি? কে মা, আব্বা এলে কি কয়? আমার কথা তোমরা কেউ চিন্তা করলে না? বড় ভাইক থিয়ে তোমরা ছোট ভাইক বিয়ে করাচ্ছ, গ্রামত আমি মুখ দেওয়া কেমনে? তুই তোর বাপেক চিনিস না, তার মুখের উপর কোনো কথা কওয়া যায়, তাই যে সিদ্ধান্ত নিবি সেটাই করবি। সেটা না হয় বুঝনো, কিন্তু আমার টাকাতে জমি কিনে অনেকের নামে লিখে দিল, ভবিষ্যৎ কি খালি ওর আছে, আমার নাই? হোক বাবা, চিন্তা করিস না, ভাই তো তোর একটাই, তুই বিদেশ যে মেলা টাকা ইনকাম করতে পারবো। না চিন্তা করে আর কি করবো? তো উপরতলা কমপ্লিট হয়েছে, আমার রুম কোনো এখনো নিচতলা। ওপরতলা তো অনেক এক দিছে তোর বাপ, আর তোক দিছে নিচতলা। মা বুঝছি, তোমরা সবাই একই, খালি ছোট বেটা নিয়ে চিন্তা করো। আমার ঘাম ঝরানো কষ্টের টাকাতে সবকিছু করলে আজ আমি এই বাড়িতে অবহেলিত। অবহেলিত হব কৃষক, বাপ মায়ের কাছে সব সন্তানই সমান। মা, সেটা তো দেখতেই পাচ্ছি। বাদ দে তো, গোসল করে রেডি হয় না তো, তোর ছোট ভাইয়ের বিয়ে যাওয়া লাগবে। না মা, তোমরা যাও, আমার শরীর খুব ক্লান্ত, গোসল করে আমি একটা ঘুম দেবো। কি ব্যাপার, আমি সেই কখন থেকে রেডি হয়ে বসে আছি, তোমরা কি বিয়ের যাবে না? না আমি যাবো না, তুমি সরপলেক নিয়ে বেটাক বিয়ে করে নিয়ে আসো। তে রাকিব কুমা এখনো বাড়াচ্ছে না, ওই যাবি না বিয়ার? ওর শরীর বলে ক্লান্ত, ওই তো যাবার চাচ্ছে না। ওল্লা ভাক্কা করে লাভ নাই, মিসেই দেশে চলে যাচ্ছে। তোমার বেটা কয়ে দিবে আরো 5 বছর বিদেশ থাকা লাগবে, এদিকে আরো মেলা কিছু করা বাকি আছে। এলে কথা থাও তো, বিয়ে আগে শেষ হোক, তারপর করলেই হবে নি। তুমি ওর ঘরের যাইয়া রেডি করে নিয়ে যাও, সলটার মনও ভালো হবে নি। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। কি ব্যাপার, রাকিব কুমার রুমে নাই, বাথরুমে গেছে নাকি? কিরে বাবা, কোনটি তুই, বাথরুমের নাকি? কে রে, কোনো সারা শব্দ পাচ্ছি না কুমা, বাথরুমে যা দেখি তো। কে রে, ই কুমা বাথরুমে তো নাই, গেল কোনটি? কে রে, এই রুমে তো নাই। কম্পিউটারে তোলে কি লেখা দেখি তো। প্রিয় বাবা মা, খুব আশা নিয়ে দীর্ঘ 8 বছর পর দেশে আসছিলাম। ভাবছিলাম একটা বিয়ে করে পরিবারের সবাইকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করব। কিন্তু এখানে তো আমার জন্য কিছুই রাখা নাই, তোমরা অন্য কারো সুখের আয়োজন করে রাখছো। বিশ্বাস করো বাবা, বিদেশে এতদিন যত টাকা পয়সা কামাই করছি সব তোমাদের কাছে পাঠাচ্ছি, নিজের কাছে কিছুই রাখি নাই। তোমাদের কাছে যে আমি টাকার মেশিন আছিলাম এটা কোনোদিনও বুঝতে পারিনি। আজ আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, কিন্তু বিশ্বাস করো আমার খুব খারাপ লাগতেছে, তোমাদের সাথে আমার আর কোনোদিন দেখা হবে না। দুচোখ যেদিকে যায় আমি সেদিকে চলে গেলাম, আর আমার সবকিছু তোমরা অনেককে দিয়ে দিও। তোমরা ভালো থেকো বাবা।